প্রথমেই বলি সবাইকে শুভ মহাসপ্তমী। আজকে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে গন্ধরাজ চিকেন কাঠি কাবাবের রেসিপি নিয়ে। এটা খেতে দারুণ সুস্বাদু হয় আর এটা বানানো খুবই সহজ। তাহলে দেরি করছেন কেন? ভিডিওটা শুরু হওয়ার আগেই আপনারা অবশ্যই লাইক এবং সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। গন্ধরাজ চিকেন কাঠি কাবাব তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। শুরু করছি ম্যারিনেশন দিয়ে। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এরপর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট 1 চামচ। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর যেই জেস্টটা, মানে এই জেস্টটা বলতে হচ্ছে সবুজ কালারের যে অংশটা, সেটা দিয়ে দিলাম। জেস্টটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন নুন। পরিমাণ মতন নুন অ্যাড করে দেওয়ার পর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস। আপনারা সবুজ অংশটা, মানে গন্ধরাজ লেবুর যে জেস্টটা একটুখানি বুঝে দেবেন আর যাতে সাদা অংশটা না বেরোয়, না হলে কিন্তু ওটা খেতে তিতো হয়ে যাবে। এবারে মাংসটাকে ম্যারিনেট করে আমরা 1 ঘন্টার জন্য রেখে দেব। যতটা বেশি সময় আপনারা রাখবেন মাংসটা, ততটা তার টেস্ট ভালো হবে। মাংসটাকে আমি 1 ঘন্টা রেখে দেওয়ার পর এবারে আমি এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি। কাঠিগুলোকে আমি জলে চুবিয়ে রেখেছিলাম। এবারে আমি এইগুলোকে মানে এক এক করে মাংসগুলোকে এই কাঠিগুলোর মধ্যে ঢোকাবো বলে তার আগে দেখিয়ে দিই। পেঁয়াজগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এবারে একটা কাঠি নিয়ে প্রথমে এই পেঁয়াজগুলোর মধ্যে ঢোকালাম। তারপর আমি এর মধ্যে ঢুকিয়ে দেব মাংসটা। নর্মালভাবে ঢোকাবেন না, একটু ফোল্ড করে ঢোকাবেন যাতে মশলাগুলো না বেরিয়ে যায়। আবার একটা পেঁয়াজ দেব। ঠিক একটা পেঁয়াজ একটা মাংস, একটা পেঁয়াজ একটা মাংস, ঠিক এরমভাবে অর্ডার ওয়াইজ দেবেন। তাহলে বেশ খেতেও ভালো লাগবে। একটা করে বাইটে পেঁয়াজও পড়বে এবং মাংসও পড়বে। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম পেঁয়াজ মাংস করে দেবেন। আর মাংসের মানে চিকেনটা কিন্তু একটু প্রথমে ঢুকিয়ে তারপর এটা দিয়ে ফোল্ড করে দিয়ে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এইগুলো গাঁথা হচ্ছে। তাহলে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এরকমভাবেই আপনারা সাপোর্ট করবেন আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্যে। এই যে দেখতেই পেলেন খুব সুন্দর করে একটা স্টিক রেডি। এবার সবকটা স্টিক আমি রেডি করে নেব। সবকটা স্টিক রেডি হয়ে গেছে। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। প্যান গরম করে এবারে আমি এর উপরে সাদা তেল ব্রাশ করে নেব। সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর এবারে আমি এর উপরে স্টিকগুলোকে ফ্রাই করতে দিয়ে দেব। বেশি ডিপ ফ্রাই করবেন না, একদম হালকা হালকা ফ্রাই করবেন। আর এই ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে হবে। লো ফ্লেমেও হবে না, হাই ফ্লেমেও হবে না, মিডিয়াম ফ্লেমে হবে। লো ফ্লেমে হলে এটার মশলা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই মিডিয়াম ফ্লেমে করাটাই বেটার। আর হাই ফ্লেমে কিন্তু পুড়ে যাবে। ঠিক এরকম করে আস্তে আস্তে আপনারা ফ্রাই করবেন এবং উপর থেকে একটু বাটার দিয়ে দেবেন আর উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করবেন।
আপনাদের কাছে একটা কথা শেয়ার করি, আমার ভিডিওটা এডিট করতে করতে আমার এখনও জিভে জল চলে আসছে। মানে আমার এতটা খেতে দারুণ লেগেছে, আমি নিজেও ভেবে পাচ্ছি না যে এতটা সুন্দর আমি কি করে বানালাম। জাস্ট রেস্টুরেন্টের মতন খুবই দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই এই পুজোর দিনে বাড়িতে বানিয়ে খাবেন। যদিও বা বলাটা বৃথা, কারণ আপনারা অনেকেই আছেন রেস্টুরেন্টে খান, কিন্তু যারা রেস্টুরেন্টে খান না বা খাওয়া পছন্দ করে না তারা এরকমভাবে বানিয়ে খাবেন এবং সবাইকে ইমপ্রেস করে দেন। আমার ঠিক মোটামুটি 15 মিনিট লেগেছে এটা ফ্রাই করাবার জন্য। এবারে একটু কাবাব ফ্লেভার আনবার জন্য, এটা কাবাব ফ্লেভার মানে কাবাব তো আমরা সবাই শেখে মানে চিকেনগুলোকে, তার জন্য একটা জালি এরকম জালি একটা নিয়ে এর ওপরে আমি এইগুলোকে হালকা করে একটু পুড়িয়ে নেব আর কি। খেয়াল রাখতে হবে যাতে কাঠিগুলো না পড়ে। চিকেনগুলোকে হালকা করে পুড়িয়ে নেওয়ার পর এবারে চলুন এটাকে গরম গরম পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গন্ধরাজ চিকেন কাঠি কাবাব। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।